আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, ব্রোডিংয়ের জায়গাটা রেডি করে ফেললাম আমার ইনকিউবেটারে বসানো ডিমের বাচ্চাগুলোর জন্য। জানি না কতটা বাচ্চা ফুটে বের হবে, বাট কালকে একটা ভুলের কারণে ডিম ভেঙে চেক করতে গেছিলাম। ভুলটা হচ্ছে গিয়ে যে আমাদের গোনার মধ্যে একটু সমস্যা হয়ে গেছিলো। একদিন প্লাস গনে ফেলছিলাম, তাই চিন্তায় পড়ে গেছিলাম যে 16 দিন হয়ে গেছে, এখনও বাচ্চা ফুটে বের হচ্ছে না কেন, বা ডিমে কোনো ধরনের ক্র্যাক আসে নাই কেন। তারপর তাই ডিমটা ভেঙে দেখলাম যে ভেতরে কোনো বাচ্চা আদৌ আছে কি না। না, আলহামদুলিল্লাহ বাচ্চাও পাইছি, বাচ্চা ভালো আছে। তারপর আবার ক্যালকুলেশন করে দেখলাম যে না, আসলে আরও 2 থেকে 3 দিন বাকি আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই ভুলের কারণে অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে ডিমের ভেতরে বাচ্চা আছে এবং ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ওদের জন্য ব্রুডিংটা রেডি করে ফেললাম, কারণ আজকে বিকাল থেকে আমি একটু ব্যস্ত হয়ে যাব বা আর অন্যান্য কিছু কাজ আছে। সো এমত অবস্থায় যদি বাচ্চাগুলো ফুটে বের হয় আর যদি ব্রুডিং রেডি না থাকে, তাহলে বাচ্চাকে অনেক সময় ধরে ইয়ে ইনকিউবেটরের ভিতরে রাখতে হবে। তাই ভাবলাম যে আগেই রেডি করে ফেলি ব্রুডিংটা। এক আর দুই হচ্ছে গিয়ে যে ব্রুডিংটা রেডি করে রাখলে হয় কি, যে আপনি প্রথম থেকে যদি ব্রুডিংটা রেডি করে রাখেন, তাহলে তাপ দিয়ে ব্রুডিংয়ের ভেতরে যে ভাইরাস টাইরাস আছে ওইগুলো আপনি দূর করতে পারবেন। প্লাস কিছু অ্যান্টিসেপটিক বা অ্যান্টিসেপটিক স্প্রে যেগুলো, ওইগুলো মেরে ব্রুডিংটা আগে জীবাণুমুক্ত করে ফেললেন। প্লাস হচ্ছে কি, যে পাখিরা যখন আসবে, মানে ছোটো বাচ্চারা যখন আসবে ব্রুডিংয়ে, তার 1-2 ঘন্টা আগে ব্রুডিংয়ের লাইটটা জ্বালায় রাখলে তারা যে পর্যাপ্ত তারার যে গরমটা দরকার, ওই গরমটা তারা সেখানে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো সেই জন্যই আমি এটা রেডি করে রাখছি, যাতে করে কোনো প্রবলেম না হয়। ইনশাল্লাহ দেখা যাক কতগুলো বাচ্চা ফুটে বের হয়। 2-1 দিনের ভেতরে রেজাল্ট পেয়ে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।